شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. وقال النبي صلى الله عليه وسلم: ألا أخبركم بأهل النار كل عطل خوات مستكبر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ইসলামী দাওয়াতি কাফেলা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, সম্মানিত সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, মুসল্লান আযম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। মাহফিল কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই অনুষ্ঠান, এই মজমা কোরআনের মজমা। দুনিয়াতে অনেক মজমা হয়, অনেক অনুষ্ঠান হয়ে থাকে, অনেক আয়োজন, অনেক মাহফিল হয়ে থাকে। এই সকল মজমা, সকল মাহফিল, সকল আয়োজন, এই সব কিছুর মধ্যে কোরআনের যে মাহফিল রয়েছে, কোরআনের যে অনুষ্ঠান রয়েছে, এটা হলো শ্রেষ্ঠ মজমা, শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ আয়োজন, শ্রেষ্ঠ অনুষ্ঠান। কে বলেছেন?
এই কথাটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো খণ্ডে, যে কোনো স্থানে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহ তাআলা এই মাহফিলগুলোকে অনেক পছন্দ করেন। দৃষ্টান্ত, আল্লাহ তাআলা তার সম্মানিত ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন এই কাজের তদারকি করার জন্য। দুনিয়ার যেই জায়গায়, যে স্থানে কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, আল্লাহর স্মরণ হবে, আল্লাহর জিকির হবে, ওই ফেরেশতারা তারা নিয়োজিত আছেন এই খবরদারি করার জন্য, আল্লাহ তাআলার কাছে সংবাদ দেওয়ার জন্য সব সময় ওই ফেরেশতারা লেগে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা তারা পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, শিমাল থেকে জনুব, তামাম পৃথিবী তারা বিচরণ করেন শুধু এই কাজের জন্য যে আল্লাহ তাআলার আলোচনা কোন জায়গায় হচ্ছে সেই জায়গা খুঁজে বের করার জন্য। তারা ওই জায়গায় গিয়ে সবাই একত্রিত হয়ে ওই মাহফিলে যে সকল মানুষেরা অংশগ্রহণ করে তাদের নামগুলি লিখতে থাকে। সুবহানাল্লাহ। ওই মাহফিলের ময়দানের গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফেরেশতারা নাম লেখেন। কোন ব্যক্তি মাহফিলে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর স্মরণের জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে, ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম ওই খাতার মধ্যে লেখেন। সুবহানাল্লাহ। নাম লিখে নিয়ে কি করেন? আল্লাহ তাআলার কাছে যান। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আল্লাহ রব্বে কারীম, আপনার জমিনের অমুক জায়গায়, অমুক খণ্ডে আপনার কিছু বান্দারা আপনার আলোচনা করতেছে, আপনার স্মরণ করতেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার আলোচনা করতেছে, আমার জিকির করতেছে, আমার স্মরণ করতেছে। মাশা বলবে আল্লাহ তাআলা বলেন যে বাহ, এ তো চমৎকার। ফেরেশতারা একে একে নাম পড়ে শোনান যে অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুক অমুক আপনার আলোচনা শুনতেছে, আপনার স্মরণ করতেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা তারা কি চায়, তাদের চাওয়া এবং পাওয়া কি, তারা কোন উদ্দেশ্যে, কোন মাকসাদে একত্রিত হয়ে আমার জিকির করতেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ তারা আপনার নিকটে জাহান্নাম থেকে পানা চায়, জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ও আমার ফেরেশতারা, তোমার জাহান্নাম থেকে পানা চায়, আমার জান্নাতে যেতে চায়। জান্নাত জাহান্নাম কোনটাই তারা দেখছে নাকি? ফেরেশতারা বলেন যে আল্লাহ মালিক, আপনার জান্নাত জাহান্নাম কোনো কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তাহলে তারা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন যে না না রব্বে কারীম, আপনাকেও তারা দেখে নাই। আল্লাহ তাআলা বলেন যে তাহলে আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে একত্রিত হয়ে আমার স্মরণ করতেছে, কোরআনের আলোচনা করতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কর, সুবহানাল্লাহ। দিল উজাড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বছরে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহে এই ময়দানে মাহফিল হবে না, কোরআনের আলোচনা হবে না, আল্লাহর জিকির হবে না। বছরে হয়তো একটি দিন আজকের এই দিনে হচ্ছে। এজন্য এই অনুষ্ঠানে, এই মাহফিলের ময়দানে যারা উপস্থিত হতে পেরেছি বড়ই সৌভাগ্যবান। আর যারা এখন পর্যন্ত এখানে অংশগ্রহণ করতে পারি নাই, সেই সকল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, কোরআনের ভালোবাসায়, আল্লাহ তাআলার ভালোবাসায় জলদি জলদি করে আপনারাও আমাদের সাথে শামিল হয়ে যান। আমি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল
ফুরকান, সূরাতুল ফুরকানের শেষ দিক থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের শেষের দিকে ঈমানদার ব্যক্তিদের, মুমিন ব্যক্তিদের 10টা গুণ বর্ণনা করেছেন, 10টা গুণের কথা বলেছেন যে ঈমানদাররা এরকমের হয়, এরকমের হয়। আমি কোরআন কারীমের এই আয়াত সমূহের উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখব। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। তাবারাকাল্লাযী, মহান, সুমহান তিনি, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আসমানে সৃষ্টি করেছেন, বুরুজা, যিনি আসমানে তারকারাজি সৃষ্টি করেছেন, সেই মহান সত্তা, মহান প্রতিপালক তিনি সুমহান। আসমানে, আকাশে আমরা যে দেখতে পাই, এই যে তারকাগুলি মিটি মিটি করে জ্বলে, ওই আসমানে কোটি কোটি তারকারাজি আধার রাতে জ্বলে মিটি মিটি। এক কবি কবিতা লিখছেন যে আসমানে তারকারাজি আধার রাতে জ্বলে মিটি মিটি। মিটি মিটি তারকা কে জ্বালিয়েছেন? তারকারাজি কে জ্বালিয়েছেন? আরো জোরে বলি, তারকারাজি গুলি কে জ্বালিয়েছেন? আল্লাহ। তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, আসমানে তিনি সৃষ্টি করেছেন তারকারাজি, বুরুজা, ওয়া জাআলা ফিহা সিরাজা, এবং তিনি ওই আসমানে সৃষ্টি করেছেন যে আলো দানকারী, উজ্জ্বল আলোক দানকারী নূর সৃষ্টি করেছেন, সিরাজা ওয়া কমারাম মুনীরা, এবং আলোকময় চন্দ্রকে সৃষ্টি করেছেন তিনি। এই চন্দ্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মহান প্রতিপালক, মহামহিমান্বিত তিনি, যিনি আসমানে সৃষ্টি করেছেন তারকারাজি, যিনি আলো দান করার জন্য উজ্জ্বল আলোক সৃষ্টি করেছেন, এবং যিনি আলোকময় চন্দ্রকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলতেছেন, এবং তিনি সৃষ্টি করেছেন রাত্রিকে, তিনি সৃষ্টি করেছেন দিনকে, এবং তিনি রাত্রিকে অনুগামী করেছেন, দিনের অনুগামী করেছেন। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। এই যে ধারা, এই যে নিয়ম শৃঙ্খলা, এগুলা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এখানে অন্য কারোর হাত নাই, অন্য কারোর কোনো কর্তৃত্ব নাই। খিলফাতাল লিমান আরাদ, এই যে আল্লাহ তাআলা অনুগামী করেছেন, রাত্রিকে দিনের অনুগামী, রাত চলে যায়, দিন চলে যায়, রাত আসে, আবার রাত চলে যায়, দিন আসে। এই যে দিনকে আনেন, রাত্রিকে আনেন, কে আনেন? আল্লাহ তাআলা আনেন। কুরআনে কারীমের অন্য আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, কি বলেন? সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতের মধ্যে দিনকে প্রবেশ করান, দিনের মধ্যে রাতকে প্রবেশ করান। অর্থাৎ শীতকালে যখন দিনটা ছোট হয়ে যায়, রাতের অংশকে আল্লাহ তাআলা দিনের অংশের মধ্যে নিয়ে আসেন। গরমের দিনে রাত যখন ছোট হয়ে যায়, দিন যখন বড় হয়ে যায়, তখন দিন রাতের মধ্যে প্রবেশ করে, শীতকালে দিনের মধ্যে রাত প্রবেশ করে। এগুলো কে করেন? আল্লাহ তাআলা। তার ক্ষমতা, তার শক্তি, তার কর্তৃত্ব এতটাই গুরুতর, এবং আল্লাহ তাআলার কর্তৃত্ব এতটাই, এত বেশি, এত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কি বলতেছেন? লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা এগুলো করেছেন কাদের জন্য?
ওই ব্যক্তিদের জন্য আইয়াযাক্কারা লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার থেকে যারা উপদেশ গ্রহণ করতে চায়, যারা আল্লাহর থেকে উপদেশ গ্রহণ করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা এই রাতকে দিনের অনুগামী করেছেন। আও আরাদা শুকুরা, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই রাত এবং দিনের আবর্তন করেছেন যারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে চায়। কাদের জন্য? যারা আল্লাহ তাআলার থেকে উপদেশ গ্রহণ করতে চায়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে চায়, তাদের জন্য। এজন্য ঈমানদার যখন এই দিন ও রাতের আবর্তন চিন্তা করে ভাবে, তখন ঈমানদারের ঈমান বৃদ্ধি হয়, ঈমানদার তখন আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এরপরে কি বলতেছেন? এরপরে আল্লাহ তাআলা তিনি তার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার বাহাদুরি, তার যে এত ক্ষমতা, তার আধিপত্য, এর একটা পরিচয় সামান্য দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে বলতেছেন, আমার ওই সকল বান্দা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইবাদুর রহমান, এবং রহমানের বান্দা, রহমানের দাস কারা? রহমানের দাস হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলে নত শিরে, যারা জমিনে বিচরণ করে নিজেদের শিরকে, নিজেদের মাথাকে নত করে, অর্থাৎ তারা অহংকার বশত বুক ফুলিয়ে তারা এভাবে দুনিয়ার মধ্যে অহংকারের সাথে চলে না। প্রথম গুণ বলতেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা, আল্লাহ তাআলার বান্দা যারা, আল্লাহ তাআলার দাস যারা, যারা মুমিন বান্দা, তাদের প্রথম গুণ আল্লাহ তাআলা কি বলছেন? যে জমিনের মধ্যে চলে নত শিরে চলে, জমিনের মধ্যে নম্রভাবে তারা জমিনের মধ্যে চলে, বিনয়ের সাথে চলাফেরা করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের মধ্যে কিভাবে চলতেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তাকে দেখে মনে হতো তিনি কোনো বস্তু হারিয়েছেন, সেই হারানো বস্তুটা খুঁজতেছেন। তাকে দেখলে মনে হতো যে কি যেন হারিয়ে গেছে, তো সেটাকে তালাশ করতেছেন। এজন্য নিবিড় ভাবে তিনি নিচের দিকে, জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে খুব সাবধানে, সতর্কতার সাথে চলতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার স্পষ্ট এবং খুবই উজ্জ্বল উপমা, উজ্জ্বল উদাহরণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? যে রহমানের বান্দা যারা, তারা জমিনে অহংকারের বশত তারা এভাবে বুক ফুলিয়ে তারপরে চলে না, তারা জমিনে নম্রভাবে চলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কে সংবাদ দিব? আমি কি তোমাদেরকে জাহান্নামীদের কথা তোমাদেরকে কি বলবো না? জাহান্নামীদের পরিচয় আমি কি তোমাদের নিকটে বলবো না? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তারা যারা কুল্লু উতুল্লিন খাওয়াতিন মুস্তাকবির। নবীজি বলেন যে ওই প্রত্যেক ব্যক্তি যারা উতুল্লিন, এই শব্দের অর্থ হলো অবাধ্য। কার অবাধ্য? আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাআলার কোনো পরোয়া করে না, আল্লাহ তাআলার প্রতি বাধ্য হয় না, অবাধ্য হয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে দুনিয়াতে চলে ওই ব্যক্তি। নবীজি বলেন খাওয়াতিন, এবং ওই ব্যক্তি, ওই প্রত্যেক ব্যক্তি
যারা দুশ্চরিত্র, যাদের চরিত্র ভালো না, যাদের চরিত্রের মধ্যে রয়েছে নানান দোষ, তাদেরকে দুশ্চরিত্র বলা হয়। ওই সকল দুশ্চরিত্র ব্যক্তি তারাও হলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন মুস্তাকবিরিন, যে অহংকারী ব্যক্তি, যারা দুনিয়াতে অহংকার প্রদর্শন করে বেড়ায়। অহংকারী ব্যক্তি, প্রত্যেক অহংকারী, এই অহংকারীদের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এরা জাহান্নামে যাবে। কোন মুমিন কখনো অহংকার করতে পারে না, কারণ প্রত্যেক মুমিন চিন্তা করে আমি হলাম রহমানের দাস, আমি হলাম রহমানের গোলাম, আমার অস্তিত্ব টিকে আছে কেবলমাত্র রহমানের দয়ায়। রহমানের রহমত না হলে আমি নিজেও তো দুনিয়াতে টিকে থাকতে পারি না। সুতরাং আমি যেখানে অন্যের কাছে, আমি নিজেই যেহেতু অন্যের কাছে ঠেকা, প্রতিনিয়ত তার রহমতের অনুগামী হতে হয়, তার রহমতকামী হতে হয়, তার সাহায্য পেয়ে দুনিয়াতে আমি চলি। সুতরাং আমি কি করে অহংকার করি? অহংকার তো তিনি করতে পারেন যিনি কারোর কাছে ঠেকা না, যিনি কারোর কাছে মুখাপেক্ষী না। অহংকার কে করতে পারেন? যিনি কারোর কাছে ঠেকা না, যিনি অমুখাপেক্ষী। তো অমুখাপেক্ষী কে জানেন? অমুখাপেক্ষী কে? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে অমুখাপেক্ষী যিনি, তার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ তিনি হলেন এক ও একক, তিনি অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, তিনি হলেন একক এবং একা, তার কোনো অংশীদার নেই। এরপরে বলেন আল্লাহুস সামাদ, যে আল্লাহই হলেন কেবলমাত্র সামাদ, অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। তিনি কারোর কাছে এক জাররা পরিমাণ ঠেকানা, বরঞ্চ আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু হলো তার নিকটে ঠেকা। তো মুমিন ব্যক্তি তিনি কখনো কোনোদিন অহংকার করতে পারে না, কেননা ঈমানদার এই ব্যক্তি জানে যে আমি হলাম প্রতিনিয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাইলে বেঁচে থাকি। আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর অনুগ্রহ না হলে আমি একটা মুহূর্তের জন্য দুনিয়াতে টিকে থাকতে পারবো না। সম্ভব কি? না, সম্ভব না। আল্লাহ তাআলা যদি তাম পৃথিবীর আবহাওয়া, তাম পৃথিবীর অক্সিজেনকে যদি বেশি না কেবলমাত্র 5 মিনিট 10 মিনিটের জন্য যদি দূষিত করে দেন, তাহলে দুনিয়াতে যত প্রাণী আছে কোন প্রাণী বেঁচে থাকবে নাকি? না, বেঁচে থাকবে না। এই 5-10 মিনিটের মধ্যেই সব দুনিয়াতে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সব পড়ে যাবে, টিকে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তিনি এজন্যই বলেছেন যে রহমানের বান্দারা তারা কখনো অহংকার করে না। আল্লাহ তাআলা বলেন অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর, আমি কেবলমাত্র অহংকার করতে পারি। সুতরাং আমার এই চাদর নিয়ে যে টানাটানি করে, যে অহংকার প্রদর্শন করে, অহংকারী হয়, এই ব্যক্তিকে আমি ছাড়বো না, তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে তারপরে তাকে আমি শাস্তি দেব, আমি তাকে এই অহংকারের মজা বোঝাবো। এই যে গত কিছুদিন আগে এই যে একটা বিপ্লব ঘটে গেল, এই যে যা হয়ে গেল সবাই জানেন। এই যা হয়েছে এর পিছনে এই অহংকার নামক যে ব্যাধি, এই ব্যাধির অনেক অবদান রয়েছে। এই যে যা হয়েছে, ওই একজন ব্যক্তি যিনি নিজেকে সুপার পাওয়ার মনে করত, যিনি নিজেকে মনে করতেন যে আমার সামনে দাঁড়ানোর কি আছে, আরে পূর্ব পশ্চিম সবই তো আমার বন্ধু, আমার স্বজন, আমার প্রতিবেশী, তিনি এই চিন্তা করে অহংকার করেছিল। অহংকার করে এরপরে দুনিয়ার আমাদের দেশের জনগণ কে কি বলে, কার কি দাবি, কার কি বলার, কার কি দাওয়া, এগুলার কোনো পরোয়া করার কোনো সময় তার ছিল না। অহংকার এমন ভাবে পেয়ে বসেছিল।
এজন্য কি হলো, এই অহংকার যখন, অহংকার নামক ব্যাধির যখন প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, যখন এইটার পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, যখন দেখে যে না আর বাঁচি না, এবার বলে যে না আমি সব মানতেছি, আমি সব মানতেছি, আপনারা থামেন, আপনারা শান্ত হন। কিন্তু না, অহংকার নামক ব্যাধি, অহংকারের ফলাফল অত সহজ না, অত সহজে নিয়ন্ত্রণ করা যায় না। আল্লাহর জমিনে অহংকার ইতিপূর্বে করেছিল ফিরআউন, অহংকার ইতিপূর্বে করেছিল নমরুদ, অহংকার করেছিল সাদ্দাত, অহংকার করেছিল আল্লাহর জমিনে অনেক নাফরমান। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে দুনিয়ার থেকে নিষ্পেষিত, নিশ্চিহ্নিত করেছে যে যার উদাহরণ কোরআনে কারীমের মধ্যে বড়ি বড়ি। আল্লাহ তাআলা বলেন যে আমি ছেড়ে দেই কিন্তু বান্দা আমি ছাড় দেই না, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তোমাকে আমি সুযোগ দেই, তুমি দেখি তুমি কি করতে পারো, করতে থাকো। তোমার এই যে হায়াতের রশি, তোমার কর্তৃত্বের যে রশি রয়েছে, এই রশি হলো আমার হাতে, করতে থাকো, ছাড় দিচ্ছি তোমাকে, যাও চলো, যা মনে চায় তাই করো, কিন্তু আমি তো ছেড়ে দেই নাই তোমাকে একেবারে। সময় হলে আমি টান দিব, চাবিকাঠি আমার হাতে, আমি তোমাকে এমন ভাবে টান দিব তুমি বুঝতে পারবে যে কি যেন হয়ে গেল। আল্লাহু আকবার। তো যা হয়ে গেছে এর মধ্যে এই যে অহংকার, আল্লাহ তাআলা যে কথা বলেছেন, এই অহংকারের চাদর নিয়ে যারা টানাটানি করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধসিয়ে দেন, দুনিয়াতে তাদেরকে পতিত করে দেন। এজন্য দুনিয়ার যত স্বৈরাচার ছিল সবই ছিল অহংকারী। দুনিয়াতে যত স্বৈরাচার ছিল সকল স্বৈরাচারী অহংকারী। আল্লাহ তাআলা এজন্য বলেন যে রহমানের বান্দা যারা, যারা প্রকৃত মুমিন, তারা কখনো অহংকার করতে পারে না, তারা কখনো নিজের কর্তৃত্বকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে না, তারা কখনো লাগামহীন হতে পারে না। তারা সব সময় চিন্তা করে যে আমার লাগাম হলো আল্লাহর হাতে, রহমানের হাতে, টান দিলে পড়ে যাব, সুতরাং আমি কি করে অহংকার করি। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা রহমানের বান্দাদের প্রথম পরিচয় দিয়েছেন যে দুনিয়াতে চলে নম্রভাবে, বিনয়ের সাথে, অহংকার করে না। এরপরে বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন রহমানের বান্দাদের সাথে কোন জাহেল মূর্খ, যখন কোন অজ্ঞ ব্যক্তি জেনে না জেনে, বুঝে না বুঝে অহেতুক তর্কে লিপ্ত হয়, রহমানের বান্দা তাদেরকে বলে দেয় সালামা। অর্থাৎ অজ্ঞ ব্যক্তি যখন কোন মুমিন বান্দার সাথে, আল্লাহ তাআলার কোন গোলামের সাথে অহেতুক তর্কে লিপ্ত হয়, তখন ঈমানদার ব্যক্তি কি করে? সালাম দিয়ে দেয়, বলে যে ভাই আমি আপনার সাথে কোনো হানাহানিতে লিপ্ত হতে চাচ্ছি না, আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা হলো রহমানের বান্দাদের আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। তো মহান রব্বি করিম তিনি রহমানের বান্দাদের পরিচয় দিয়ে দ্বিতীয় যেই গুণটা বলেছেন যে অহেতুক তর্কে লিপ্ত হয় না, এবং যদি কেউ আকবরে তর্ক করতে চায় তাদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। এরপরে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের তৃতীয় গুণ বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলতেছেন যে রহমানের বান্দারা তারা রাত্রি যাপন করে, তারা রাতকে কাটায়, রাতকে পার করে, সুজদা ওয়া কিয়ামা, কখনো সিজদা দিয়ে কাটায়, কখনো আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে নিজের শিরকে নত করে দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করে রাত্রি কাটায়।
সারা জীবন শুধু রাতের বেলায় ঘুমিয়ে কাটিয়েছে এরকমের না, রহমানের বান্দারা তারা রাত্রি বেলায় আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলার কাছে নিজেকে লুটিয়ে দেয় যে আল্লাহ প্রতিপালক রহমান দয়াময় প্রভু, আমি হলাম আপনার গোলাম, আপনার দাস, আমি আপনার কাছে সারেন্ডার করলাম, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলার কাছে লুটে পড়ে নিজের শিরকে নত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকে রাতের বেলায়, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের তৃতীয় গুণ উল্লেখ করেছেন যে রহমানের বান্দারা রাতের বেলায় তার কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। তো আল্লাহ তাআলা রহমানের বান্দাদের চতুর্থ গুণ, তো তৃতীয় গুণ নিয়ে কিছু কথা না বললে হয় না। তো এখন বর্তমান পৃথিবীর মুসলমানদের অবস্থা কি? রাতের বেলায় রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই নামাজ তো থাকলো, বলে যে ফরজ নামাজই পড়ি না, 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তা রাতের নামাজ আবার কি? বললে হাসে, বলে যে আমি তো 5 ওয়াক্ত পড়তে পারি না, চেষ্টা করি জুমার নামাজটা কন্টিনিউ পড়ি, আর রমজান মাস আসলে একেবারে দুনিয়ার যত কাজা কাফারা আছে সব আদায় করে দিই। আবার এই বুদ্ধিও পাকায় যে রমজান মাসে তো 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব হয়, 700 রাকাতের সওয়াব হয়, নফল ইবাদত করলে ফরজের সওয়াব হয়, তো আমি রমজান মাসে সারা বছরের যে কাজা আছে এইটা এইভাবে আদায় করে দিই। আমি 1 ওয়াক্তের কাজা আদায় করলে তো 700 ওয়াক্তের কাজা হয়ে গেল, এইভাবে আমি সব শোধ করে দেই। আবার কোন কোন হাজী সাহেব চিন্তা করে যে বাইতুল্লাহ শরীফে 1 রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়, তো জীবনের যত কাজা আছে বাইতুল্লাহ যাইয়া একেবারে আল্লাহর সব পুষাই দিয়ে আসবে। আমাদের কাছে প্রশ্ন আসে, এজন্যই বলতেছি। আমাকে একজন জিজ্ঞাসা করতেছেন, যেহেতু 1,00,000 রাকাতের সওয়াব হয় তো হুজুর, তো আমি তো হজে গিয়ে এরকমের নামাজ, কাজা নামাজগুলো এইভাবে আদায় করছি, আমারটা কি হয়েছে? ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার চোখের প্রত্যেকটা চাহনি বোঝেন, বান্দার প্রতি মুহূর্তের তার অন্তরের যেই ভাবনা রয়েছে সেটাও তিনি বোঝেন, অন্তরের মধ্যে গোপন যা আছে, প্রকাশ্য যা আছে সব বোঝেন। আল্লাহ তাআলা তিনি এতটা সহজ করেন নাই। রহমানের বান্দাদের কাজ হলো রাতের বেলায় নামাজ আদায় করা, সুতরাং 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে তাহলে রহমানের বান্দা কি সে কি থাকলো? রহমানের পরিপূর্ণ বান্দা, পরিপূর্ণ গোলাম কি সে হতে পারলো? সে কি রহমানের বাধ্য হইল? না, হয় নাই। আল্লাহ তাআলা তার বান্দাদের যে গুণ বলেছেন সেই গুণ এই বান্দার মধ্যে পাওয়া গেল না। আল্লাহু আকবার। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং রাতের নামাজের গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কিভাবে আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দেন, হে নবী আপনি রাতের বেলায় অল্প সময় বাদে বাকি সময় আপনি নামাজে কাটান। নবীজি রাতের বেলায় নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ, কিয়ামুল লাইল এত সময় ধরে আদায় করত যে সাহাবায়ে কেরামগণ বলেন যে নবীজির নামাজ আদায় করতে করতে তার পা ফুলে যেত। নবীজির পিছনে নামাজ আদায় করতে গিয়ে আমরা টিকতাম না, আমরা দাঁড়াতে পারতাম না। কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারা শুরু করেছে, 1 রাকাতের মধ্যে সূরাতুল বাকারা শেষ হয়ে গেছে। এরপরে সূরাতু আলে ইমরান শুরু করেছে, সূরাতু আলে ইমরান শেষ হয়ে গেছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা পড়ে ফেলেছে। এরপরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নামাজ শেষ হয় না। নবীজি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, পা গুলো ফুলে যেত। আর নবীজি বলতেন, আমি কি আমার প্রতিপালক, আমি কি আমার মহান রব রব্বে কারীম, যার অনুগ্রহ ছাড়া আমি একটা মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে টিকবো না, বেঁচে থাকতে পারবো না, আমি কি তার কৃতজ্ঞশীল বান্দা হব না, আমি কি তার কৃতজ্ঞতা আদায় করব না? তোমরা বলো কি? মানে
যে আমাকে আল্লাহ তাআলা জান্নাত তো দিবেনই ঘোষণা করে দিয়েছেন, এর মানে এই না যে আমি জান্নাত পেয়ে গেছি এবার নাকে তেল দিয়ে ঘুমাই, এরকমের না। আমাকে তো আল্লাহ তাআলার তিনি আমাকে মর্যাদা যতটা দিয়েছেন সেই মর্যাদা অনুযায়ী আল্লাহ তাআলার গোলামিও বেশি বেশি করতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য আমাকে আরো বেশি বেশি হাসিল করতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইবাদুর রহমানদের 3 নম্বর গুণ বলেছিলেন যে যারা রাতের নামাজ আদায় করে। তো রাতের নামাজ আমরা আদায় করব, রাতের নামাজ আমরা আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করবই। যদি আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতেই হবে, এতে কোনো ছাড় নাই। এবং রাতের নামাজ ও তাহাজ্জুদের নামাজও পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের দাসদের আলোচনা করতে গিয়ে 4র্থ গুণ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দা হলো তারা যারা বলে, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, যারা এই প্রার্থনা করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের খালেক, হে আমাদের মালিক, হে আমাদের প্রতিপালক মহান প্রভু, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের প্রতিপালক আমাদের থেকে আপনি জাহান্নামের আযাবকে দূর করেন। জাহান্নামের আযাবকে আমাদের থেকে দূরে রাখেন আল্লাহ, আমাদেরকে জাহান্নামে পোড়াবেন না, আমাদেরকে জাহান্নামের ওই শাস্তির সম্মুখীন করবেন না। ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা আল্লাহর কাছে, রহমানের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ প্রতিপালক রহমান, আমাদের খালেক, আমাদের মালিক, আপনি এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন, জাহান্নামের আযাবকে আমাদের থেকে দূরে রাখবেন আল্লাহ। কেননা এই জাহান্নামের আযাব সেটা তো মানুষদেরকে গ্রাস করে নিবে। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি মানুষদেরকে এমন ভাবে গ্রাস করবে যার উদাহরণ, যার তুলনা দুনিয়াতে নাই। দুনিয়ার এই সামান্য আগুন যদি এত তাপ হয়, এত উত্তাপ ছড়াতে থাকে, তাহলে এই দুনিয়ার আগুনের থেকে আরো কত লক্ষ কোটি গুণে বেশি তাপ দানকারী আগুন আল্লাহ তাআলার নিকটে রয়েছে। যেই জাহান্নামের ইন্ধন হবে, যেই জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। জাহান্নামের লাকড়ি কি হবে? জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 2 জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুত তাহরীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজন অধীনস্থদেরকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের ওই আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার লাকড়ি হবে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামের আযাব থেকে, সেই আগুন থেকে তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সেই আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথরের মধ্যে এমন এমন পাথর রয়েছে যেই পাথরকে যদি কোনো মতে একটাকে আরেকটার সাথে ঘর্ষণ দেওয়া হয়, একটাকে যদি আরেকটার সাথে কোনোভাবে টাচ করা হয়, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ তাআলার জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা জাহান্নামকে এমন ভাবে প্রজ্বলিত করেছেন, জাহান্নামকে এমন ভাবে প্রস্তুত করেছেন যে জাহান্নামের লাকড়ি হিসাবে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন পাথরকে এবং মানুষকে। মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাবেন।
কেমন আগুন, কেমন জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জন্য বলে দিয়েছেন ওই আগুন থেকে নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ তাআলা জাহান্নামের আরো ভয়াবহ বর্ণনা দেন এই আয়াতের মধ্যে। আলাইহা মালাইকা, আল্লাহ তাআলা বলেন এই আগুনের উপরে, এই জাহান্নামের চতুর্পাশে এমন মালাইকাদেরকে, এমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ তাআলা এমন ফেরেশতাদেরকে সেখানে দায়িত্ব দিয়েছেন যারা কি করে, যাদের কাজ হলো আল্লাহ তাআলা বলেন গিলাযুন শিদাদ, যারা হলেন কঠিন কঠোর, যাদের মুখের ভাষা খুবই কর্কট, যাদের অন্তরের মধ্যে এক যারা পরিমাণ কোনো মায়া নাই, মহব্বত নাই, কোনো দরদ নাই, কোন রকমের কোনো মায়া মহব্বত কোনো কিছুই নাই, যাদের মুখের ভাষা খুবই কঠোর এবং যারা কাজেও খুবই কঠোর, যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে এতে কোনো পরোয়া করে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে ওই ফেরেশতারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না, তারা আল্লাহ তাআলার হুকুমকে সামান্য পরিমাণ অমান্য করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদেরকে আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেই নির্দেশ পালনে তারা এক চুল পরিমাণ ভুল করে না, তারা সেই নির্দেশ পালনে কোনো রকমের কোনো ত্রুটি করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যে আদেশ আল্লাহ তাআলা করেছেন সেই আদেশ তারা যথাযথভাবে পালন করে। আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্পাশে এমন ফেরেশতাদেরকে রেখেছেন যাদের কোনো মায়া নাই, মহব্বত নাই, যাদের কোনো দয়া নাই, মায়া মহব্বত ভালোবাসা সম্প্রীতি বলতে যে কিছু আছে তারা এই কথাও জানে না। আল্লাহ তাআলা এমন ভয়ানক, এমন শক্তিশালী, এমন কঠোর হৃদয়ের ফেরেশতাদেরকে জাহান্নামের দায়িত্ব দিয়ে রেখেছেন যে মানুষেরা জাহান্নামে পড়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রজ্বলিত যখন করা হবে, জাহান্নামীরা কান্না করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, যাদের আর্তনাদ শুনলে দুনিয়ার মানুষ টিকতো না, যাদের আর্তনাদ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে দুনিয়ার মানুষ ঘর সংসার কিছুই করতে পারতো না। আল্লাহ তাআলা এমন শাস্তির ব্যবস্থা করেছেন জাহান্নামীদের জন্য। তো আল্লাহ তাআলার ফেরেশতারা এই আর্তনাদ শুনবে, এগুলি দেখবে, এগুলি জানবে, শুনবে, এরপরেও ফেরেশতাদের অন্তরের মধ্যে এক যাররা পরিমাণ দয়া হবে না, কোনো উত্তর দিবেন না। ওই ফেরেশতারা তারা কেমন যেন দেখেও দেখতেছে না, তারা কিছুই জানে না যে এরা কান্নাকাটি করতেছে, এরা চিৎকার করতেছে, এদের যে কষ্ট হচ্ছে এ সম্পর্কে তারা কোনো কিছুই জানবে না, তারা বুঝবেও না, তারা দেখেও দেখবে না। আল্লাহ তাআলা জাহান্নামকে, জাহান্নামের আগুনকে, জাহান্নামের শাস্তিকে এতটা ভয়াবহ করেছেন। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন যে ওই অবস্থা আসার আগে আল্লাহ তাআলার হুকুম মানো, আল্লাহ তাআলার কথা মতো চলো, তার নিষেধগুলিকে বর্জন করো। কারণ সময় যখন ঘনিয়ে আসবে তখন না এক যাররা পরিমাণ, এক মুহূর্ত পরিমাণ সময় দেওয়া হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে মানুষদের মৃত্যুর সময় যখন হয়ে যায় ওই মানুষ আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ আমাকে এক যাররা পরিমাণ, এক মুহূর্ত পরিমাণ, পলক পরিমাণ সময় আমাকে দেওয়া যাবে নাকি? কি বলে? কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথমে বলেন যে আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তিদের, এই আল্লাহ তাআলার অবাধ্য ব্যক্তিদের নিকটে যখন মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন এই ব্যক্তিরা বলে ক্বালা রাব্বিরজিউন, হে আমার প্রতিপালক, দয়াময় আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় আপনি দান করেন, আমি একটু নেক আমল করে আসতে চাই।
আমি একটু ভালো কাজ করে আসতে চাই, আপনি আমাকে একটু সময় দেন। আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে বলেন, লাআল্লি আ'মালু সালিহা, একটু সময় আমাকে দেন আল্লাহ। সময় দিয়ে কি করবে? ওই ব্যক্তি তিনি আল্লাহ তাআলার কাছে ওই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, জানটা কবজ করে নিবে। আজরাইল ভয়াবহ রূপ ধারণ করে জান কবজ করতে এসেছে। ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আমাকে একটু ফিরিয়ে দিন, একটু সময় দিন আমাকে। কেন সময় দিবেন? সময় দিয়ে কি করবে? ওই ব্যক্তি বলেন, লাআল্লি আ'মালু সালিহা, যাতে করে আমি একটু নেক আমল করে আসতে পারি, আমি একটু ভালো কাজ করে আসতে পারি। জীবনের অনেক সময় অতিবাহিত হয়েছে, অনেক কাল চলে গেছে, আমি আপনার হুকুম পালন করি নাই। অনেক সুযোগ আমার ছিল, রব্বে কারীম একটু সময় দেন, আমি আপনার হুকুমগুলো পালন করে আসি। আল্লাহ তাআলার কাছে কি ফরিয়াদ করে? যে একটু সময় দেন, একটু ফিরিয়ে দেন আমাকে, আমাকে একটু ফিরিয়ে দিন আপনি, আমি ভালো কাজ করব। কোন সকল ভালো কাজ? আমি যেই সকল ভালো কাজ ছেড়ে এসেছি, আমি যেই সকল ভালো কাজ করতে পারি নাই, মালিক রব্বে কারীম আপনি আমাকে সেই সকল ভালো কাজগুলো আমি করতে পারি, এজন্য আমাকে একটু ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো নয়, কোনোভাবেই নয়, কিছুতেই সম্ভব নয়। কাল্লা, কাল্লা, কখনো নয়, অসম্ভব। তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না, তোমাকে আর ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা ইন্নাহা কালিমা। আরে তুমি যে এই কথা বলতেছো, এটা হলো একটা কথার কথা, এটা তুমি বলতেই পারো, একটা স্বাভাবিক কথা। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যে কথা বলতেছো, যে ফরিয়াদ করতেছো, এটা তো বলতেই পারো, এটা তো ফরিয়াদকারীরা ফরিয়াদ করতেই পারে, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে বলবে, আল্লাহ জীবনে কত নামাজ তরক করেছি, আল্লাহ প্রতিপালক রব্বে কারীম আপনার হুকুম পালন করি নাই, আপনার নিষেধগুলিকে আমি বর্জন করি নাই, আপনার নিষেধকৃত কাজগুলি যত মনে চায় তত করেছি, আপনি আমাকে একটু সুযোগ দেন, একটু আমি আপনার নিষেধগুলি বর্জন করব, আপনার হুকুমগুলি পালন করব। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ভাবে আরজি করতে থাকবে যে আল্লাহ একটু সময় দেন। ওই ব্যক্তি চিন্তা করবে যে জীবনে কত নামাজ তরক করেছি, মসজিদের পাশ দিয়ে গেছি, আজান হয়েছে, আজান শুনেছি, আমার দিলটা মসজিদমুখী ছিল না, আমার মসজিদের সাথে সম্পর্ক ছিল না, আমি মসজিদমুখী হইনি, আমি মসজিদমুখী আমি হতাম না। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে কাল্লা, না, সম্ভব না, কখনো নয়, সময় চলে গেছে, আর হবে না। তুমি পরীক্ষায়, জীবন নামক পরীক্ষায় তুমি অকৃতকার্য হয়েছো, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে আমি তোমাকে দিনের মধ্যে 5 বার ডেকেছি, প্রত্যেক দিন তোমাকে আমি ফজরে একবার ডেকেছি, আমি তোমাকে জোহরে আবার ডেকেছি, আসরে আবার ডেকেছি, মাগরিবে ডেকেছি, অবশেষে তোমাকে ইশার সময় আমি তোমাকে ডেকেছি। আমার ঘর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেবগণ তোমাকে আহ্বান করেছিল যে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দাও, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দিতে আল্লাহর ঘরে চলে আসো। সেই মহান প্রতিপালকের তার কদমে নিজের মাথাকে লুটে দাও, নিজের শিরকে নত করে দাও। কিন্তু বান্দা তুমি শুনেও না শোনার ভান করেছো, তুমি শুনেও না শোনার ভান করেছো। আমি তোমাকে বারবার ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। ও বান্দা, আমি তোমাকে কোরআনে কারীম নাজিল করে তোমার প্রতি আমি এই আয়াত নাজিল করেছিলাম যে আজকে যদি তুমি আমাকে ভুলে যাও, তাহলে আমি তোমাকে ওই কিয়ামতের দিবসে, বিচার দিবসে, তোমার বিপদের মুহূর্তে আমি তোমাকে ভুলে যাব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুত তাহার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা।
আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা, যারা মুখ ফিরিয়ে নেয়, যারা ভ্রুক্ষেপ করে না, যারা গুরুত্ব দেয় না, যারা এভাবে নিজেরা দূরে থাকে আন যিকরি, আমার স্মরণ থেকে, আমার আহ্বান থেকে, আমার স্মরণ থেকে, আমার দাওয়াত থেকে, আমার বড়ত্বের ঘোষণা দেওয়া থেকে, আমার বড়ত্বের প্রতি নিজেকে নত করে দেওয়া থেকে যারা নিজেদেরকে দূরে রেখেছে, যারা দূরে থেকেছে, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন ফা ইন্না লাহু মাঈশাতান যানকা, ওই ব্যক্তিদের জন্য, ওই ব্যক্তির জন্য সংকীর্ণময় জীবনের ব্যবস্থা আমি করব। আমি ওই ব্যক্তিদের জন্য বড় সংকীর্ণময় জীবনের ব্যবস্থা করব। তাদের জন্য আমি সংকীর্ণ, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। তারা এমন এক অবস্থার সম্মুখীন হবে যে তারা ডানেও সরতে পারবে না, বামেও সরতে পারবে না, সামনে পিছনে কোনো দিকে তাদের অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না, সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জন্য অপেক্ষা করতেছে সংকীর্ণময় জীবন। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাদের হাসর করব, তাদেরকে আমি হাসরের ময়দানে একত্রিত করব, তাদেরকে আমি হাজির করব আ'মা, অন্ধ করে আমি তাদেরকে হাজির করব, বধির করে আমি তাদেরকে হাসর করব। আল্লাহ তাআলা যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকে, যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর নিষেধগুলিকে বেশি বেশি করে করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? যে তাদের জীবন করে দিব সংকীর্ণ, তাদের জীবন হবে সংকীর্ণ এবং তারা হাসর হবে, তাদের হাসর হবে অন্ধ অবস্থায়। দেখেও দেখতো না, সুযোগ ছিল আল্লাহর নাম নেওয়ার, আল্লাহর নামও নিত না। সুযোগ ছিল আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেওয়ার, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দিত না। সুযোগ ছিল কালিমার পতাকা তলে একত্রিত হওয়ার, আল্লাহর একত্ববাদের কালিমার পতাকা তলে তারা একত্রিত হতো না। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলেন যে তুমি যেইভাবে আমাকে ভুলে গিয়েছিলে, তুমি যেইভাবে আমাকে, আমার হুকুমকে পালন করতে না, আমার কালিমার পতাকা তলে একত্রিত হতে না, আজকে আমি তোমাকে ভুলে গেলাম, তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে। এজন্য সময় থাকতে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এজন্যই কোরআনে কারীমের মধ্যে বারবার জানিয়ে দিয়েছেন যে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি আমাকে আল্লাহ বলে যদি একবার ডাক দাও, আমি তোমার ডাকে দুইবার সাড়া দিব। তুমি যদি আমাকে আমার দিকে, আমার রহমতের দিকে, আমার কল্যাণের দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হও, ও গোলাম, ও আমার বান্দা, আমি তোমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হব। তুমি যদি আমার দিকে দুই হাত অগ্রসর হও, আমি তোমার দিকে চার হাত পরিমাণ অগ্রসর হব। ও গোলাম, ও বান্দা, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হও, তাহলে আমি তোমার দিকে, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হবে। সুবহানাল্লাহ। তো আজকে আল্লাহকে, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। এমন এক সময় আসবে যে আমি আপনি আল্লাহকে ডাকবো, আমি আপনি আল্লাহকে ডাকবো, যে আল্লাহ তাআলা, আল্লাহ না করুন যদি আমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া না দেন, তাহলে মুক্তির কোনো ব্যবস্থা আছে? না, কোনো সুযোগ নাই। কোরআনে কারীমের ওই আয়াত, যে আয়াত তেলাওয়াত করেছি আমি, যে আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যুর সময় এই অবিশ্বাসীরা তারা আল্লাহর কাছে আর্তনাদ করে বলেন যে আমাদেরকে একটু সুযোগ দেন, একটু ফিরিয়ে যাওয়ার সুযোগ দেন, একটু ফিরিয়ে দেন, একটু ভালো কাজ করে আসি। আর কোনদিন কোন তাগুতি শক্তির দালালি করব না, কোন স্বৈরাচারের পক্ষ অবলম্বন করব না। আপনার একত্ববাদের তাওহীদের কালিমার পতাকা তলে একত্বতা পোষণ করে নিজেদের জীবনকে, নিজের জীবনকে আপনার রাহে বিলায়া দেবে, একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন যে সময় অনেক গত হয়েছে,
অনেক হয়েছে, তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমি তোমাকে ভুলে গেছি, আর হবে না। এজন্য ওই সময় আসার আগে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধগুলিকে বর্জন করতে হবে। ওই সময় যদি একবার চলে আসে তাহলে আর কিন্তু সুযোগ নাই, আর কিন্তু কোনো রকমের কোনো সুযোগের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে, অকৃতকার্য হলে সুযোগ আছে, পরবর্তী বর্ষে পরবর্তী পরীক্ষায় অ্যাপ্লাই করে আবেদন করে ওই পরীক্ষায় পাশ করলে ওই ব্যক্তিকে সার্টিফিকেট দেওয়া হয়, ওই ব্যক্তিকে সনদ দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষায় যদি একবার কেউ ফেল করে বসে, আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করেছেন, এমন এক নিয়ম, এমন এক কানুন আল্লাহ তাআলা এভাবে স্থির করেছেন যে ওই ব্যক্তির আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোরআন কারীমের সারমর্মই হলো এইটা, যে আল্লাহ তাআলার হুকুম মানো, নিষেধ বর্জন করো, বাস। কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছো, তুমি মুমিন, তুমি মুমিন, তুমি সফল কাম হয়ে গেছো। তোর বলতেছিলাম যে রহমানের বান্দা, রহমানের বান্দাদের চতুর্থ গুণ কি ছিল? রহমানের বান্দারা রহমানের কাছে ফরিয়াদ করে যে জাহান্নামের আযাবকে আমাদের থেকে দূরে হটায় দেন, দূরে রাখেন, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। কারণ জাহান্নামের আগুন মানুষদেরকে গ্রাস করে নেবে, জাহান্নামীদেরকে জ্বালায় পোড়ায় ভস্ম করে দেবে আল্লাহ। প্রতিপালক আপনি জাহান্নাম থেকে বাঁচান। রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিস শরীফের মধ্যে এরকম ভাষ্য এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এ আমার উম্মতেরা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মুহাম্মাদের উম্মত ইবাদুর রহমান, রহমানের বান্দারা, তারা আল্লাহ তাআলার কাছে, রহমানের কাছে সকাল সন্ধ্যায় এভাবে জাহান্নাম থেকে পানা চায় যে আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচান, জাহান্নামের আগুনকে আমাদের থেকে দূরে রাখেন। রহমানের বান্দাদের চতুর্থ গুণ হলো এটা। তো জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যই যত সংগ্রাম। শয়তান চায় যে জাহান্নামে কিভাবে নেওয়া যায় মানুষকে, বান্দাকে, আর রহমান চায় যে বান্দাদেরকে মুক্তি দেওয়া যায়। রহমান চান যে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কি করে জান্নাতে নেওয়া যায়। আল্লাহ তাআলা এজন্য বলেন যে সময় থাকতে আমাকে ডাকো, আমাকে ডাকো, আমার ডাক থেকে মুখ ফিরায়ও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম, এবং তোমাদের প্রতিপালক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের ডাকে আমি সাড়া দিব, তোমাদের ডাকে আমি সাড়া দিব, আমাকে ডাকো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর নিশ্চয় যারা আমার ইবাদত থেকে, আমাকে আহ্বান করা থেকে, আমাকে ডাকা থেকে, ইস্তাকবিরুন, যারা আমার আহ্বান থেকে, আমাকে ডাকা থেকে, আমার ইবাদত থেকে যারা অহংকার প্রদর্শন করবে, তাদেরকে আমি কি করব? সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে অচিরেই আমি তাদেরকে লাঞ্ছিতভাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করব। এজন্য আল্লাহ তাআলাকে ডাকতে থাকতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে তার জিকির করতে হবে, তাকে স্মরণ করতে হবে। কারণ দুনিয়াতে যেই কয়দিন আছি এই কয়দিন আল্লাহকে ডাকতে হবে। মুর্দার ব্যক্তির কি ইবাদতের সুযোগ আছে? কবরস্থানে যে দীর্ঘ সময় অপেক্ষা করলে কি কোনো কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? না। ওইখানে কি আযানের আওয়াজ শোনা যায়? যে মুর্দাররা সবাই মিলে জোট করলো যে আমরা জামাতে নামাজ পড়ব, এ হয়? হয় না। ইবাদত ততক্ষণ করতে হবে যতক্ষণ হায়াত আছে। হায়াত যে কয়দিন, সেই কয়দিন আল্লাহর হুকুম মানতে হবে। হায়াত যখন শেষ হবে আল্লাহর কোনো হুকুম মানাও লাগবে না, মানার সুযোগও নাই, আর মানার দরকারও নাই। আল্লাহ তাআলা ওই পর্যন্তই এই সিস্টেমকে ওই পর্যন্তই রহিত করে দিয়েছেন। এরপরে যে হবে কি? শুধু শান্তি,
যদি আল্লাহর হুকুম মেনে থাকে শান্তি, আর হুকুম যদি না মেনে থাকে তাহলে তার আযাব, শাস্তি আর শাস্তি, তার শাস্তি থেকে কোনো রেহাই নেই। আল্লাহ তাআলাকে ডাকতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত হায়াত আছে। হায়াত যখন ফুরায় যাবে তখন যতই ডাকি না কেন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলাকে ডাকলেও তিনি সাড়া দিবেন না। আর দুনিয়াতে যত ডাকবো আল্লাহ তাআলা আমাদের ডাকে, প্রত্যেকটা ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোরআন ও হাদিসের সারমর্ম হলো যে আল্লাহ যা বলেছেন তা মানো, আল্লাহ যা বলেছেন তা মানুষদেরকে মানানোর ব্যবস্থা করো, অর্থাৎ কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করো। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো এবং মানুষদেরকে বিরত রাখার পরিবেশ সৃষ্টি করে দাও। কোরআন কারীমের সারমর্ম হলো এইটা। এজন্য আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, তাগুতি শক্তিকে পিছে ফেলতে হবে, তাগুতি শক্তিকে দুনিয়ার থেকে বিতাড়িত করার জন্য নিজের জীবনের সর্বোচ্চ শেষ রক্তবিন্দুটুকু বিলিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যা কিছু বললাম, যা কিছু আলোচনা হলো, সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এত সময় আপনারা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম বিন ওলিউল্লাহর জবান থেকে খুব গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন।